হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো বলো। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে দেখাবো বলগুনা বাজারের যে পরিস্থিতি। যে বলগুনা বাজার এত জাম লেগে যায় যে প্রত্যেকটা বাস 2 থেকে 3 মিনিট করে প্রত্যেক দিন লেট হয়ে যায়। তার জন্য বাসগুলো বলগুনার পর থেকে খুবই টানাটানি করে। আর গুরুকিপার বাজারও দেখাবো, এখন একটু দেখাবো, লাস্টে একটু দেখাবো। ঠিক আছে, তা এটা হচ্ছে বলগুনা বাজার। যে বলগুনা বাজারে যে ফুটপাথগুলো আছে সেগুলো এতটাই মানে রাস্তাটার গায়ে গায়ে আছে। আর এই যে বলগুনা বাজারের যে টোটোগুলো থাকে না, তা সেই টোটোগুলো প্রচণ্ডভাবে মানে জাম লেগে যায়। টোটোগুলো এত মানে রাস্তার সাইডে আরে লাগিয়ে রেখে দেবে, কেউ কিছু বলার নাই। এটা হচ্ছে বরাকর কাটুয়া, ঠিক আছে, আসানসোল হয়েই আসে। তা এই যে জাম লেগে যায় না, তা এই জায়গাটা এত একটা মানে মানে বিরক্তর জায়গা যে বাসওয়ালারা প্রচণ্ড বিরক্ত হয়। দেখতেই পাচ্ছ এত জাম লেগে গেছে যে তোমরা কল্পনা করতে পারবে না। প্রত্যেকটা বাস লেট হয়ে যায়, প্রত্যেকটা মানুষেরও বিরক্ত লাগে। হ্যাঁ, যত বাইক থেকে হোক, ডাম্পার থেকে হোক, এইটুকু জায়গার মধ্যে। হ্যাঁ, তা এত মানে টোটো মানে আছে যে তুমি গুনে শেষ করতে পারবে না। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কত জাম লেগে যাবে দেখো। ঠিক আছে, এটা হচ্ছে মানে বরাকর আসানসোল কাটুয়া যায়। ঠিক আছে, আর বরাকর থেকে ছাড়ে আসানসোল হয়ে দুর্গাপুর সিটি সেন্টার হয়ে আসে বাসটা। অনেকজনাই চেনো। ঠিক আছে, বাসটার নাম হচ্ছে গুরুকৃপা। ঠিক আছে, তাই যে দেখতেই পাচ্ছ এত জাম লেগে গেছে। ঠিক আছে, তা আমি এই বাসটাকে তাড়াতে আসি। তা সেই জন্য আমি একটু বলগুনা বাজারের ভিডিওটা করলাম যে কতটা জাম লাগে, অনেকে জানে না। ঠিক আছে, তাই বলগুনা বাজারের ভিডিওটা দেখে নাও পুরোটাই। ঠিক আছে, তা ভিডিওটা অনেকটাই আছে, তা শেষ পর্যন্ত দেখে নাও যদি তোমাদের ভালো লাগে। হ্যাঁ, তা প্লিজ নতুন যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, সবাইকে শেয়ার করে দিও। হ্যাঁ, তা বলগুনা বাজারটা এমন পরিস্থিতি যে কি বলবো, তোমাদেরকে বলার কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছ টোটোগুলো কোথায় রেখেছে। আগে রাস্তাটা সিঙ্গেল ছিল, এখন ডবল করে দিয়েছে, মানে একদিকে বাস যাবে আর একদিকে আসবে। তা সেই সুবিধা করেও কিন্তু এমন কিছু লাভ হয়নি। ঠিক আছে, এমন কিছু লাভ হয়নি। দেখতেই পাচ্ছ রাস্তার মিডিলটা করে টোটোটা রেখেছে, রাস্তার মিডিলটা করে। ওই টোটোর পেছন দিকেও কিন্তু একটা রাস্তা আছে। ঠিক আছে, ওটা হয়তো ওই দিকে বাসটা যাবে আর এইদিকে বাস আসবে, মানে একদিকে গাড়ি যাবে আর একদিকে আসবে। তা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে ওই কাছেও যে আমি দেখাবো। ঠিক আছে, তা এই টোটোগুলো এই যে রেখেছে না, এই যে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই টোটোগুলো রেখেছে। এটা হচ্ছে পুরো রাস্তার মিডিলটা। তা এই টোটোগুলো মানে আমার হিসেবে হয়তো একটু সাইড করে রাখা উচিত, কারণ রাস্তাটা প্রচণ্ড জাম লেগে যায়। দেখতেই পাচ্ছ রাস্তার মিডিলটা বর্ডার দিয়ে দিয়েছে, মানে একদিকে যাবে আর একদিকে আসবে। ঠিক আছে, এই যে রাস্তার সাইডের দোকান পাশারগুলো এগুলো অনেকটা মানে সরিয়ে দিয়েছিল, ফির আবার সেই বসে গেছে। ঠিক আছে, তা এইখানটা আমাদের বিকাল টাইমটা মিনিমাম 2 থেকে 3 মিনিট করে লস হয়ে যায়। হ্যাঁ, মানে টিপ ধরতে একটু টানাটানি করতে হয় গাড়ি, তখন খুব স্পিডে যায়। তখন প্যাসেঞ্জারও বলে যে এত টানাটানি, এত তাড়াহুড়া। এই কারণে আমাদের এত লেট হয়। এই যে রাস্তার কাজ চলছে ওই দিকটা প্রায় হয়ে গেছে, গুসকারার ওই দিকটা হয়ে গেছে। এই যে ভাতার বলগুনা গুসকারা, এটা হচ্ছে ভাতার বলগুনা গুসকারা রিমঝিম, এটা বাসটার নাম। অনেকে চেনো, যেগুলো লোকাল দেখছো তারা চেনো অবশ্যই বাসগুলো। হ্যাঁ, তা এই যে কাজ চলছে, তা এই রাস্তাটা এমন অবস্থা যে আমার তো খুবই রাগ ধরে। আমরা যখন এখানে 10টা 40-এ ঢুকি, মানে আমি 40-এ ঢুকবো, আর আরও একটা বাস আছে যেটা বর্ধমান থেকে আসে, সেটা 10টা 42-এ বেরোয়। আমি 2 মিনিট মানে লেট করে যাই। ঠিক আছে, তা এই রাস্তাটার পরিস্থিতি দেখাচ্ছি। দেখো আরও একটা গাড়ি ঢুকে গেছে, জাম লেগেছে কেমন দেখো। ঠিক আছে, এই বাসটা এখনই পেরোতে যাচ্ছিলো রিমঝিম, কিন্তু এরও দেখো আবার লেট হয়ে যাবে। তা প্রত্যেকটা বাসেরই এই জায়গাটায় লেট হয়ে যায়, বলগুনা বাজারে বিশেষ করে লেট হবেই। যে কেউ আসুক এখানে লেট হবেই বাধ্য। এই যে বড় গাড়ি ঢুকে গেলে ব্যাক করে আবার ঘোরাবে। সাইকেল, টোটো, মোটরসাইকেল প্রচণ্ড এখানটা, মানে গুসকারার থেকেও বিরাট খতরনাক জায়গা, প্রচণ্ড খতরনাক জায়গা। টোটোওয়ালারা তো শুনবেই না। ঠিক আছে, কোনো মতেই শুনবে না, ওরাই আবার ঘুরিয়ে আবার মুখ দেখাবে।
ঠিক আছে। এমন অবস্থা, এই যে এদিকেও গাড়ি ঢুকে গেছে, এদিকেও গাড়ি ঢুকে গেছে। এখানে সিভিল ভলেন্টিয়ারও আছে, ওরাও চেষ্টা করছে অনেকটা। হ্যাঁ, ওরাও চেষ্টা করছে, কিন্তু ওরাও কি করবে? ওরাও যদি একটু জোর গলায় কথা বলে, তা এই জায়গাটার মধ্যে একটু ওদেরকেও ধমকে ধামকে দেয় হয়তো, ঠিক আছে। তা তোমরা বাজারটা দেখতেই পাচ্ছ, এই যে সিভিল ভলেন্টিয়ারটা কথা বলছে, ইনিও আছে, ইনিও অনেক চেষ্টা করছে যে জামটা যেন না লাগে। হ্যাঁ, এই যে টোটোওয়ালারা কোথায় দাঁড়িয়ে গেছে, আমার তো দেখেই অবাক লাগছে যে এই রাস্তাটা এমন হয় না যে কি বলবো। এই যে বাসটা কাটোয়া থেকে আসছে, ভাতারের দিকে যাবে, ভাতার বর্ধমান যাবে, এটা কাটোয়া থেকেই আসছে। তা এই যে জাম লেগে যাচ্ছে, তাই এই জাম লাগানোর জন্য মনে হয় 10টা করে লোক রাখতে হবে। তা 10টা লোক রেখেও কিন্তু বরগুনা বাজারের মধ্যে কোনো কাজ হয় না, কারণ তাদের তো কথা শুনতে হবে, তাদের তো কথা অনুমতি চলতে হবে, কিন্তু সেই কথাটাই তো সবাই শোনে না। কারা শোনে? যারা লরিওয়ালারা আছে তারা হয়তো তাদেরকে হাত মারলে দাঁড়িয়ে যাবে, কিন্তু টোটোওয়ালাকে হাত মারলে এই আমি এখানে যাব, এখানে যাব, এই সাইডে যাব, ঠিক আছে, তা কোনো মতেই শুনবে না। এই যে টোটো মোটো এমন জাম লাগিয়ে দেবে না, তা তোমার দিমাগ খারাপ হয়ে যাবে তোমাদের। এই যে বাসটা এতক্ষণে বেরোলো, তা এখানেই 2 মিনিট লেট করে দিল, তারপরে প্যাসেঞ্জার নামাবে, তুলবে, তার মধ্যে অনেক ব্যাপার আসছে। তাই এই জায়গাটা তোমরা যখনই যাও কোনো সময় খালি পাবে না, একমাত্র খালি পেলে দুপুর 12টা বা 1টা নাগাদ একটু খালি পাবে। আর বিকালে 4টে নাগাদ এত জাম লেগে যায় প্রচণ্ড, 4টা থেকে একবারে 6টা 7টা অবধি জাম লেগে যায়। তা বন্ধু, আমি এখানে টাইমটা একটু ভুল বলেছিলাম। তা আমরা এখানে 5টা 25-এ ঢুকি, তা যাই হোক আমার একটু ভুল হয়ে গেছে, সেটা কিছু মনে করো না। আর তো আমি একটু তাড়াহুড়ায় বলে ফেলেছি। এখানে ঢুকে 2 মিনিট একটু দাঁড়াই প্যাসেঞ্জার তুলতে, যতক্ষণ সময়, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাই। আমাদের এখানে মানে 4টে, আমরা এই জায়গাটায় মানে 5টা 25-এ আমরা ঢুকি, 5টা 25 বা 26, 2 মিনিট দাঁড়িয়ে আমরা ঠিক বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যাই, কারণ জাম লেগে যায় বলে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না, সেজন্য দাঁড়িয়েই প্যাসেঞ্জার তুলেই আমরা চলে যাই, 2 মিনিট আর দাঁড়াই না, হয়, ঠিক আছে। তা এই যে ফুটপাথগুলো দেখতে পাচ্ছ, আমি আরও একটু হেঁটে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তা সেই জায়গাগুলো দেখাবো যেগুলো মানে অসুবিধা হয়। তাই এই রাস্তাটা মানে সন্ধ্যার দিকে অনেকটাই জাম লেগে যায়, এখন একটু কেটে মানে ক্লিয়ার হয়েছে, একটু পরে আবার জাম লেগে যাবে। মানে কয়েক মিনিটের জন্যে মানে ঠিক থাকবে, তারপরে আবার কিন্তু জাম লেগে যাবে। তা এই যে টোটোওয়ালারা মানে এই যে এখানেই ঘোরাবে, মানে একটা নির্দিষ্ট জায়গা যে টোটোটা ঘোরাবে সেরকম কিছু করবে না, কিন্তু জানি না কেন এরকম করে, ঠিক আছে। তা যাই হোক, তা এই জায়গাটা তোমরা দেখো নাই হয়তো অনেকজনাই, তা দেখে নাও তোমরা ভালো করে এই জায়গাটা। আমি একটু হেঁটে যেয়েও দেখাবো তোমাদেরকে, সামনের পজিশনটাও দেখাবো যে কতটা রাস্তার সাইডে কতটা জায়গা আছে, একটা সাইকেল দাঁড়াতে পারবে কি পারবে না, সেরকমও পজিশন নেই এই রাস্তাটায়। চলো আমি সামনে আস্তে আস্তে যাবো, দেখাবো একটু একটু করে, কারণ আমার বাসটা একটু আসতে টাইম আছে, সেজন্য আমি ভিডিওটা করলাম। তারপরে লাস্টে তোমাদেরকে গুসকরা থেকে গুরুকিপার বাজারটা দেখাবো বলগুনা অবধি, কারণ আমি অনেক সময় কাটোয়া অবধি যেতাম, কিন্তু কাটোয়া অবধি যাইনি, তাই সিট ক্যাপাসিটি লোক ছিল, হ্যাঁ, বড় করে সিট ক্যাপাসিটি লোক ছিল গুরুকিপায়। তা মোটামুটি ওর বাজারটা হয়, ওর বড়াকর থেকে এইদিকে বর্ধমান অবধি ভালোই হয়, আর বর্ধমান থেকে এইদিকে একটু মানে টুকটাক লেগে যায়, গুসকরাতেও লেগে যায়, মোটামুটি ওর বাজারটা ঠিকই আছে। এই যে দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তা আমি কিছুটা যেয়ে তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ আমি দেখাতে পারবো না, কারণ বাসটা আমার ঢুকে গেলে তখন বলবে যে তোকে আমি এখানে পাঠিয়েছি একটা কাজে, আর একটা কাজ করছিস। যাই হোক, আমার কাজটা হচ্ছে সব থেকে আগে বড় কাজ, কোনোটাই ছোট না, তোমরা জানো তো সবাই। তা আমি এটুকুই দেখালাম, এই দিকটাও দেখাচ্ছি। এই যে সব ফলের বাজার, মানে শুধু রাস্তাটুকু বাকি রেখেছে, তাও টোটোওয়ালাটা অর্ধেক নিয়ে নেয়। হ্যাঁ, তা দেখে নাও, আমি আরেকটু যাচ্ছি, যে দেখাবো তোমাদেরকে। যাই হোক, দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, আমি যাচ্ছি, মানে আবার যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাতেই আমি যাচ্ছি। আবার এই যে এই বাসটা ঢুকছে,
এত বড় বড় বাস ঘোরার সময় যদি জাম লেগে যায় তাহলে কী অবস্থা হবে বলে তো। এটা হচ্ছে মানে স্লিপার বাস মনে হলো, ঠিক আছে। তো এই যে ওই বাসটা ঢুকে গেছে, ওই বাসটা আমার আগে যায়। তা ওই বাসটা যখন বেরোবে তারপরেই আমি বেরোবো, ঠিক আছে। এই যে ওই বাসটা দেখিয়ে দিলাম, এখনো আর অতটা জাম লাগেনি। রাস্তাটা এই জায়গাটা মানে আরেকটু চওড়া হলে ভালো হতো, ঠিক আছে। এই যে আমাদের বাসটা, এটা গুরুকিপার বাজারটা এবার আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে গুরুকিপা, ঠিক আছে, বাজারটা দেখিয়ে পেলে। আর এই যে আবার জাম লেগে গেছে ফির, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের আগে যাই, ঠিক আছে। এটা কৃষ্ণনগর লেখা আছে কিন্তু যায় না কৃষ্ণনগর, ঠিক আছে। যায় কি যায় না সেটাও বলতে পারবো না, না দেখে কোনো বলা যায় না। তা হয়তো যায় না, কাটুয়াতে শেষ হয়। তা আমাদের বাসটা এবার ঢুকছে, তোমরা আমাদের বাসটা দেখতেই পাবে, ঠিক আছে। এই যে ঢুকছে, ওই যে আসছে, রকেটের মতন আসছে, কারণ টাইমের ব্যাপার আছে। ও বাসটা বেরিয়ে গেলে আমাদেরকে ঢুকতে হয়, আবার ঢুকেই বেরিয়ে যাই আমরা কিন্তু দাঁড়াই না, ঢুকেই বেরিয়ে যাই, ঠিক আছে। যাই হোক, এবার তোমাদেরকে বলেছিলাম গুরুকিপার বাজার দেখাবো, দেখে নাও গুরুকিপার বাজার, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদেরকে গুরুকিপার বাজার। এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। আমি যাই হোক তোমাদেরকে আমি এইটুকুই এই ভিডিওটা করেছি কালকে, আজকে আমি আপলোড দেবো, ঠিক আছে। তাই যে গুরুকিপার বাজার গুসপাড়া থেকে বলগোনা অবধি তোমরা দেখো গুরুকিপার বাজারটা কীরকম। এই যে সিট ক্যাপাসিটি লোক আছে এখন পর্যন্ত রয়েছে, এবার বলগোনায় আরও লোক নেমে যাবে, এই লোকগুলো নেমে যাবে। তা এটা হচ্ছে গুরুকিপার কন্ট্রাক্টর, দেখতে পাচ্ছ। গুরুকিপার পুরো লুকটা আমি দেখাবো একটু বলগোনা বাজারেই, তোমরা প্রথমেই দেখতে পেলে, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এই যে বাজারের অবস্থা। যাই হোক, এর মোটামুটি হয়েছে, আমার তো এটা এইটুকু হয় না, হ্যাঁ, মাঝে সাঝে হয়। তা আমার তো 2-4 দিন এত বাজার খারাপ গেছে যে কি বলবো, মানে প্রচণ্ড খারাপ গেছে, ঠিক আছে।